আমি একের জায়গা 2 লাখ টাকা মার খাইছে, আপনি ব্যাক কল দেখে মার খাইছেন, আপনি কপালে কিচ্ছু হয়েছে না, আপনার বুদ্ধি কমের কারণে, আপনি সিটারের খপ্পরে পড়ছেন, আপনি বাটপারের লগে ব্যবসা করছেন, ইত্যাদি ইত্যাদি হইতে পারে। তাহলে এইটার কারণ প্রত্যেক মানুষের দুনিয়াবি আর্থিক কোনো লসের কারণ কপাল খারাপ এই জন্য না, তোর বুদ্ধি কম অথবা লোক মন্দ পড়ে বইছে, মাল 2 নম্বর পড়ে গেছে, এটা তো হলো এটার সমস্যা। কপালের কি সমস্যা? কপাল খারাপ তার, সেজদা নাই যার। এজন্য সেজদাবিহীন যুবক, সেজদাবিহীন কিশোর, সেজদাবিহীন মুসলমান, সেজদাবিহীন নারী, তুমি মন্দ কপাল, দুর্ভাগা, বদনসিব, 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 তোর কপাল নাই, তোর কোনো কপাল নাই। মূলত ভাতে খাও, তুমি পয়সাই কামাই করো, তুমি ঘুম যাইবা আর পেশাব করবা আর দুনিয়া ভোগ করবা। এতটুকু দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া জানোয়ারও ভোগ করে, শুধু দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়ার প্রয়োজন জানোয়ারেরও পূরণ হয়। অতএব এটা জরুরি। কেন নামাজ পড়বেন না? কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? শুক্রবারে শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমনে সালাক, আমরা বেকুব, হ্যাঁ, আমরা চিরা খাইয়া বড় হয়েছি, আমনে ভাত খাইয়া বড় হয়েছেন, আমরা বেককল। শুক্রবারে শুধু 2 রাকাত নামাজ দিলে পড়িলে 1 সপ্তাহ নামাজ হয়ে যায়। আপনি এত সহজ কথাটা বুঝা লাইলেন, আমরা বুঝলাম না কেন? ওটা এই বলেন না কেন? কোন বাটপারে বলছে এটা বলেন? কোন হুজুর তো দূরে থাক, কোন বাটপারে বলছে কিনা আপনারে যে হে মুসলমানের বাচ্চা, শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লে চলে আর 1 সপ্তাহ নামাজ পড়তে হয় না? এটা কোন সিটারে বলছে আপনারা? মুসলমানের উপরে জুমার নামাজ ফরজ না 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো জুমার নামাজ কি আলগা নামাজ? শুক্রবারে নামাজ 6 ওয়াক্ত, তো তাইলে শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত? তো শনিবারে কয় ওয়াক্ত? তো রবিবারে কয় ওয়াক্ত? তো তাহলে নামাজ কয় ওয়াক্ত ফরজ? তো আপনি এটা আলগা করলেন কেন? কোরআন শরীফের এটা মনে করেন আপনি এই পুরা কোরআন শরীফ থেকে আপনার বুঝে ধরছে না, এরকম 2টা আয়াত আপনি এনতে সরাইলাম, হ্যাঁ অনুমতি আছে? তো তার আপনি এটা কেমনে, আপনি এই ভাগ করলেন কেমনে যে বেকুব যারা হেরা পরে 5 ওয়াক্ত, আমি বুদ্ধিমান আমি পড়ি 1 ওয়াক্ত? বলেন আব্বা, বলেন। ফজরের নামাজ কেন পড়বেন না? ফজরের নামাজের সময় মহান আল্লাহ তাআলা ভোরবেলা যে ঘুম থেকে জাগায়, সেটা কি আল্লাহ জাগায় না? রাত্রিবেলা ঘুম পাড়ায়, তো সেটা আল্লাহ ঘুম পাড়ায় না? বিষয়টা কি? আমার কিশোর ভাই, যুবক ভাই, আমি হাত জোড় করে অনুরোধ, প্রিয় ভাই আমার, সন্তান আমার, বন্ধু আমার, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ ঈমান আর নিফাকের পার্থক্য, মুমিন না মুনাফিকের পার্থক্য। ফজরের নামাজ আজিমুশান নামাজ। ফজরের নামাজ এমন নামাজ যেই নামাজে সারা রাত্রি আল্লাহর জমিনে যত কোটি ফেরেশতা থাকে সবাই ফজরের নামাজ পড়ে। সারা দিন যত ফেরেশতা জমিনে থাকবে, খোদার কসম হাদিসে আছে, তারা ফজরের নামাজ জামাতে পড়ে। এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার উপরে রাত্রির ফেরেশতা লানত দেয়, ফজরের নামাজ যে পড়ে না তার উপরে দিনের ফেরেশতাও লানত দেয়। ফেরেশতা তাকে লানত দিতে দিতে যায়, তোর উপরে আল্লাহর লানত করুক। 5 ওয়াক্ত নামাজ পড়েন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খামখেয়ালি করেন না, খামখেয়ালি। হুজুর ইজ্ঞা বালাই কইছে, উনি খারাপ কইছে, উনার ওয়াজে লোক হইছে, উনার ওয়াজে লোক হইছে না, উনার ওয়াজটা সাপসে বালা, উনার ওয়াজ সাপসে না বালান, এনে এত সাবা সাবি নেই, কন্যা কন্যা খেলা লাগছে না। এটা বিষয়টা কি নয়, লৌকিকতা না, প্রদর্শনী না, আখেরাত। আখেরাত যার কোথায় পরিচিতি অপরিচিতি কোনো দরকার নাই, আপনার আখেরাত দরকার।
আমাদের কি দরকার বলেন না? আখিরাত। পৃথিবী চিনলেও আখিরাতে হিসাব দিতে হবে, না চিনলেও আখিরাতে কি দিতে হবে? হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। একটা একটা গুনাহ ছাড়েন, একটা একটা গুনাহ। এই বাবা, একটা একটা গুনাহ ছাড়েন। আমিও আপনিও নারীর ছবি দেখো না বাবা, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখো না আব্বা, নারী ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, মোবাইলের এই আসক্তি, ছেলে মেয়েদের এই অবাধ মেলামেশা, ছেলে মেয়েদের এই অবাধ হারাম প্রেম, হারাম সম্পর্ক। আল্লাহর কসম, খোদার কসম বলছি, আল্লাহ কোরআনে বলছে নারী পুরুষ ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক যারা করবে, রবের ওয়াদা এটা, আল্লাহর ওয়াদা এটা, আমি তারে দুনিয়াতেও বেইজ্জতি করব, আমি তারে আখিরাতেও বেইজ্জতি। এটা আল্লাহর ওয়াদা, সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ বলছে আমি তোকে দুনিয়াতেও অপমান করব, আমি তোকে আখিরাতেও, তোর দুনিয়াও জাহান্নাম বানায় দেবো, তোর আখিরাতেও জাহান্নাম বানায় দেবো। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ফিদ দুনিয়া, এই যে দুনিয়া, এটা বুঝছেন নি? আরবিটা কথা বুঝেন নাই? ফিদ দুনিয়া, এই কথাটা বুঝছেন নি? দুনিয়া যে এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন মুসলিম জনসমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, আর অশ্লীলতা বলাই হয় আজিনা ওমা আশবাহুহু, অর্থাৎ ব্যভিচার, জিনা, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় বিষয়। নারী পুরুষের, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত গুনার যত সম্পর্ক, এবার চোখে দেখেন, কানে শোনেন, হাতে ছুঁয়ে দেন, সঙ্গে থাকেন, কল্পনায় ভাবেন, কানে আলাপ করেন, হ্যাঁ, রাতের পর রাত জেগে কথা বলেন, উলঙ্গ ছবি দেখেন, নর্তকীর নাচ দেখেন, অথবা জিনা করেন, নিজের হাত লজ্জাস্থানে নাপাক ব্যবহার করেন, কিংবা যাই করেন, শাহওয়াতের যা, এটা অশ্লীলতা, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা। পৃথিবীর কোনো সভ্য সমাজে, মানবতার কোনো সমাজে অশ্লীলতাকে, অসভ্যতাকে, নারী পুরুষের অবাধ যৌনাচারকে পৃথিবীতে কখনোই কোথাও ভদ্রতা বলা হয় নাই। কোনো বেঈমানও বলে নাই, কোনো মুশরিকও বলে নাই, কোনো ইহুদির বাচ্চাও বলে নাই, কোনো খ্রিস্টানের বাচ্চাও বলে নাই। নগ্নতা নগ্নতাই, অসভ্যতা অসভ্যতাই। অতএব আজকের এই ছেলেমেয়েরা, বেপর্দা ছেলেমেয়েরা যত অত্যাধুনিক পোশাকে পড়ুক, যত অত্যাধুনিক ফ্যাশনই করুক, যত রঙে ঢঙ্গে নাচুক না, ওরা অসভ্য অসভ্য অসভ্যই থাকবে। এটা ভদ্রতার যত রঙই লাগান, তো এটা সবটা অসভ্যতার রঙই, দুর্গন্ধ, পায়খানা বাড়বেই, দুর্গন্ধ বাড়বেই। আপনি ডিজাইন বানায়েন না এটার মধ্যে, আপনি ডিজাইন করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, অতএব কোনোভাবেই এটা করা যাবে না। একটা যুবক ভাই, তোমার চরিত্র তোমার জীবনের মূল পুঁজি, তোমার আখলাক তোমার জীবনের মূল পুঁজি। একটা নারীর কাছে হেরে গেলা, লজ্জাস্থানের চাহিদার কাছে হেরে গেলা, আহা, এর চাইতে বড় কাপুরুষ আর কেউ হইতে পারে না। বেটা, আমি একটা পুরুষ বেটা, আমার হাতে পৃথিবী গড়বে, আমার হাতে দেশ গড়বে, আমার হাতে জাতি গড়বে, আমার হাতে সংসার গড়বে, আমার হাতে পৃথিবী গড়বে, আমার হাতে আমার সন্তান গড়বে, আমার হাতে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উঠবে, আমার হাতে ইসলামের বিজয়ের নিশানা উঠবে। সে কেন নারীর কাছে হেরে যাবে? জীবন মানে শুধু ছবি, জীবন মানে শুধু একটা বেডি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা। বেটা অপদার্থ বেটা, আকামলা কোথাকার বেটা। জীবনের কোনো অর্থই তো জানো নাই বেটা, জীবনের কোনো উদ্দেশ্যই তো চিনো নাই। নারীর চাহিদা, নারীর প্রয়োজন, এ তো আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলছে, বান্দা আমি তোমার বৈধ চাহিদা পবিত্র বিবাহের মাধ্যমে আমি পূরণ করে দেব, এটা আমার ওয়াদা। ওয়াদা। এই পৃথিবীতে আমরা এই মানুষগুলো বিবাহের পবিত্র সম্পর্ক যদি না হতো, তো এই সম্পর্কের পবিত্রতার মাধ্যমেই আমরা আসছি না। কথা বলেন না কেন? আমি কোনো মা বাবার সন্তান না, তাহলে এক স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার সন্তান আমি। আপনি কোনো মা বাবার সন্তান না, তা আপনারা কোনো মা বাবার সন্তান না, তো তাহলে স্বামী স্ত্রী, নারী পুরুষের এই মেলামেশা, হালাল পবিত্র চাহিদা পূরণ, এর বরকতেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত আনছেন। এভাবেই আগামী কিয়ামত পর্যন্ত চলবে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি অনুরোধ করছি আমার যুবক ভাই, আখলাকের হেফাজত করো, আখলাকের হেফাজত করো। গান বাদ্যের আড্ডা, গায়িকা নায়িকার আড্ডায়, মোবাইলের মাধ্যমে হোক, কোনো গানের আড্ডা, কোনো নর্তকীর আড্ডা, কোনো ছবির আড্ডা, কোনো নৃত্যের আড্ডা, কোনো বাদ্যযন্ত্রের আড্ডায় কোনোভাবে ভাইয়া অংশগ্রহণ করুন, অংশগ্রহণ করুন, অংশগ্রহণ করুন। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাজ্জুদু বিহা কুফরুন। গান শোনা প্রকাশ্য পাপ। তিনি বলছেন গান শুনে মজা পাওয়া এটা কুফরি, কুফরি, খোদার কসম এটা কুফরি। তিনি বলছেন, কোরআনে আল্লাহ বলছে গান, বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের আসর যারা জমায়, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক মর্মান্তিক আযাব আমি নির্ধারণ করেছি। এজন্য ধর্মের নামে, এজন্য ভক্তির নামে, মাজারের নামে, ব্যক্তির নামে, আউলিয়ার নামে, পীরের নামে, মুর্শিদের নামে, অধর্মের নামে, সিনেমার নামে, নাটকের নামে, নায়ক নায়িকার প্রেমের নামে, ভালোবাসার নামে, যেই কোনো নামেই বাদ্যযন্ত্র বাজাইলে, গান গাইলে, ভক্তিমূলক হোক আর অভক্তিমূলক, হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যেখানে টুং 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 করে সেখানেই ইবলিস বাঁশি বাজায়। কোরআন শরীফ আছে, ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক। বাদ্যযন্ত্র বাজলেই আল্লাহ বলছে এটা শয়তানের আওয়াজ, এটা শয়তানের আওয়াজ। আপনি এটা মারফতি কন আর যে ফতিয়ে কন, আপনি কি করবেন আপনি বুঝেন। আমার কথা যদি বুঝে না ধরে বলে না আরো হুজুরে তো আপনি যেটা বুঝে ধরে আপনি এটা ধরেন। আমারটা আমি বলছি, আমি জানি যে দূর, আমার ফুজি যে দূর, আমি বলছি এর দূর, এতে ভালোটা আপনি বলেন, কিন্তু আমারটা আমি বললাম। কোন মুসলমান, কোন ইমানদার খোদার কসম গান পছন্দ করতে পারে না। আল্লাহর নবী, ওই আমার আগে মাওলানা হুসাইন ভাই এটা বলতে চাইছেন, আল্লাহর নবী বলছে আমার উম্মত যখন শেষ জামানায় গানে আসক্ত হবে, গায়িকায় আসক্ত হবে, নৃত্যে আসক্ত হবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, হালাল পানির মতো মদ পান করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়াস্তাহাল্লাতিল খামরা। আল্লাহর নবী বলেন আমার উম্মতকে তখন মাটিতে ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, চেহারা বিকৃত করে। কোনো দিন রাত গভীরে এই নাফরমান এমন হতে পারে, আল্লাহ মাফ করে দেন, কোনো দিন রাত গভীরে শুইবার পরে ঘুম থেকে, গানের আসর থেকে, বাদ্যের আসরে, মদের আসরে, জুয়ার আসরে, প্রিয় ভাই আমার, আল্লাহর কসম মুহাম্মদে আরবি 1450 বছরে মিথ্যা বলে নাই। এই পাপের শাস্তি হিসাবে নবী বলছে চেহারা কোনোদিন অচিরেই শেষ জামানায় আমার উম্মতের চেহারা এই গান, বাদ্য, মদ, নেশা, জুয়ার আসক্ত ব্যক্তির চেহারা মানুষের সুরত বদলিয়ে পশু জানোয়ারের আকৃতি হয়ে যাবে। কোনো দিন হয়তো দেখবে সে, কোনো এক জেনারেশন হয়তো দেখবে বান্দর হয়ে গেছে, শুকর হয়ে গেছে। আল্লাহ মাফ করে দেন। কোনোভাবেই না, কোনোভাবেই না। অতএব কোনোভাবেই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের নিজেদেরকে, বয়স্ক মানুষ চা দোকানে বৈশা চা খাইতেন গেছেন, টেলিভিশন দেখেন কেন? চা না খাইবেন আপনি? নর্তকী দেখেন কেন? গায়িকার নাচ দেখেন কেন? 60 বছর বয়স এখনো লজ্জা হয় নাই? আপনি মরতেন না? আপনি কবরে যাইতেন না? মাতবুরি করেন, আপনি ফুট 3 জন বিদেশ, হ্যাঁ বিল্ডিং করে লাইছেন, বাজার সদাই ঠিক মতো চলতেছে, খাইয়া দাইয়া কোনো অসুবিধা নাই। তো খাইয়া দাইয়া না অসুবিধা নাই, কবরে না অসুবিধা। আপনার বুঝি কইছে খাইয়া দাইয়া অসুবিধা হইব। খাইয়া দাইয়া আর কয় টাকা? ফাঙ্গাস তেলাফিয়া দামে কত? অসুবিধা কি তো হইতো? আর এই বাজার সদাই চলার জন্য তো ফুতে একজন বিদেশ গেলে চলে। বিল্ডিং একখানার কয় টাকা খরচ? দুনিয়ার অসুবিধা তো বলে নাই, অসুবিধা তো হবে কবরে, অসুবিধা তো হবে আখিরাতে। সেদিনের অসুবিধা তো আর শেষ হবে না আব্বা। আজ দুনিয়ার অসুবিধা তো শেষ হবে, আগামী দিনের আখিরাতের অসুবিধা তো শেষ হবে না। শেষ হবে না রে বাপ, শেষ হবে না।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মদ জুয়ার আসক্তি থেকে আমার মহল্লার যুবক ভাই বাঁচো ভাইয়া, মদের নেশা থেকে বাঁচো, জুয়ার নেশা থেকে বাঁচো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সাংঘাতিক হাদিস বলি আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সবাই শোনেন, শুনতেছেন? খোদার কসম, বিশুদ্ধ হাদিস, আমার কাছে নির্ভরযোগ্য তাফসীর আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নবীজি বলেন, কেউ যখন জিনা করে এবং মদ পান করে, দেখবেন, মনে রাখবেন, নারী, হ্যাঁ, মদ, এরপরে গান বাদ্য, এই তিন জিনিস এক ক্ষতি আনে। এটা একই দাগের, এক ক্ষতি আনে তিন দাগ। এক দাগে নারী, আরেকটা হলো আপনার মদ নেশা, আর হলো গান। যেখানে গান বাদ্যের আসর সেখানে নেশাও আছে, সেখানে নারীও আছে। যেখানে নারীর হারাম আসর আছে সেখানে মদের ব্যবস্থাও আছে, গানের ব্যবস্থা আছে। যেখানে মদের ব্যবস্থা আছে সেখানে নারীও আছে, সেখানে আপনার কি গান বাদ্য আছে। আর এই তিনটা একই ক্ষতি আনে, তিন দাগ। বুঝছেন নি হিসাবটা আমার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জিনা করে এবং মদ পান করে, তো আল্লাহ তার কলিজার থেকে ঈমানকে এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার গায়ের থেকে জামা যেভাবে খুলে ফেলে। মানুষ তার দেহ থেকে জামা যেমন খুলে ফেলে, খোদার কসম নবী বলছে, আল্লাহ তার কলিজা থেকে ঈমান এভাবে বের করে ফেলে। আর যদি ওই অবস্থায় মৃত্যু হয়, তো তোমার মৃত্যু কি হবে তুমি কবরে গেলে বুঝবা, তুমি হাসরে গেলে বুঝবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ এবং জুয়ায় আসক্ত, আল্লাহ নবী বলছে তার দুইটা পাপ মারাত্মক। মদে আসক্ত ব্যক্তি, জুয়া খেলে যারা, জুয়া, মোবাইলে জুয়া হোক, বাহিরে জুয়া হোক, অথবা এই বেট বাজি ধইরা বিভিন্ন রকম খেলে, কোথায় জুয়া এখানে ধরে, খেলে ওইখানে আপনার, অর্থাৎ কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, খেলে বেঈমানে, আর এখানে মুসলমানের নাফরমান সে জুয়া ধরে, বেট ধরে, আর বাজি ধরে। অনলাইনে লাখ লাখ যুবক এখন অনলাইনে জুয়া খেলে, মোবাইলে। বাবারা জানেও না, বাবা জানেও না, এবার টাকা টাকা দেয়, ওনার টাকা দিয়ে এমবি ঢুকায়, ওনার টাকা দিয়ে। আহা বাবা, এত খামখেয়ালি, এত মস্কারি হাসরের ময়দানে টিকবেন। আমি বুঝছি না। না বুঝছেন না, আপনি বুঝছেন, আপনি 14 গোষ্ঠী বুঝছেন, আপনি বুঝেন না। আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই কি করে আপনি বুঝেন না? বেনামাজি ছেলে 24 ঘন্টা মোবাইল দিয়া জোনায়েদ বাগদাদির ওয়াজ শুনে। আপনার ছেলে আল্লাহর কোরআনে একটা রাকাত নামাজ পড়ে না, ওই সারা রাত মোবাইলে আপনার ছেলে আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনে। আপনি বোঝেন না, আপনি চিরা খান, আপনি সহজ কথা বোঝেন, 100 বার বোঝেন। আমারে আপনি 900 বললে, আপনারে আমি 900 বললে হবে না। আখেরাত, আখেরাত ওইখানে কি বলবেন সেটা ভাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদে যে আসক্ত, জুয়াতে যে আসক্ত, নবীজি বলছে তার দুইটা মারাত্মক ক্ষতি। 1, তারাকাস সালাহ, সে নামাজ ছেড়ে দেয়। 2, এটা বলাও কঠিন হাদিস, নবীজি বলছে মাদক আসক্ত, জুয়ায় আসক্ত এই নাফরমান ধীরে ধীরে ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, সে অচিরেই তার আপনজনদের সাথে, চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোন, এমন নিকট আত্মীয়, মাহরাম নিকট আত্মীয় নারীদের সাথে জিনা, ব্যভিচার করতে উদ্যত হয়। কি বুঝলেন? ফাফাক্কির, আপনি ভাবেন প্রত্যেকটা পাপের কারণে অভিভাবক সমপরিমাণ দায়ী হবে। এই জন্য যে যা পারেন দুনিয়াতেই ভাত তরকারি বেশি করে খাইয়া যান, মন না চাইলেও আরো দুগা ভাত লন,
মন না চাইলেও আরো 2 টুকরা গোস্ত লন। আখেরাত কঠিন হবে, জাহান্নাম কঠিন হবে আব্বা, হাসরের ময়দান বড় কঠিন হবে। অস্বীকার করিলেই আখেরাত হবে না এমন না, ভুলে গেলেও আখেরাত হবে। হবে, কথা বলেন না, হবে আখেরাত, মৃত্যু হবে আমাদের, আখেরাত হবে, বিশ্বাস হয়? এই শেষ কথা আমার। এবার শুধু আমি 5টা আয়াতের তর্জমা বলি, তাইলেই আমার কথা শেষ। আমি আমার কথা এতটুকু বললাম, 2 কথা বললাম। 1 নম্বর কথা হলো, একজন বাবা তার পরিবারস্থদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবনের সবটুকু কোরবান করা উচিত। দ্বিতীয়ত, একজন সন্তানও তার বাবা, তার মা, তার উপরস্থদেরও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবনের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। এটার দলিল দিছি। আর দ্বিতীয়ত বললাম, আমি আপনি আখেরাতকে ভয় করে, কবরকে ভয় করে যাবতীয় গুনাহ আমার এবং আমার পরিবারস্থ সদস্যদের জীবন থেকে দূর করার, সরানোর, বাঁচানোর শতভাগ চেষ্টা করা আমাদের জন্য ফরজে আইন, বাধ্যতামূলক। এই 2 কথা বুঝাইতে পারলাম কিনা? এবার তর্জমা শুনে। ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। 21 নম্বর পারা, 32 নম্বর সূরা, সূরা সেজদার 5টা আয়াত পড়ছি, শুধু অনুবাদ বলছি। 10, 11, 12, 13, 14 এই 5 আয়াত। আল্লাহ বলেন, মক্কার কাফের, মুশরিক, বেঈমান, পাপী, নাফরমানরা অহরহ নবীজিকে বলতো, মুহাম্মদ, আমরা মৃত্যুর পরে কবরে মাটির সাথে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হারিয়ে যাব। কিছুদিনের মধ্যেই আমাদেরকে মাটি খেয়ে ফেলবে, মাটি সমান করে ফেলবে, মাটি আমাদেরকে মিশায়া ফেলবে, মাটি আমাদেরকে অদৃশ্য করে ফেলবে। কিছুদিন পরেই আমাদের হাড্ডি, চামড়া, গোশত আর মাটির সাথে খুঁজেও পাওয়া যাবে না, পাওয়া যাবে। মনে করেন 500 বছর আগে এখানে আপনার কবর ছিল, এমন হাজারো জায়গা আছে যেখানে এখন কবর তো দূরে থাক, ওই জায়গা নদী হয়ে গেছে, খাল হয়ে গেছে। তাহলে লাশ তো দূরে থাক, কবর তো দূরে থাক, মাটিও তো নাই। তো তারা বলতো, মুহাম্মদ, সেই রকম আমাদেরকে, যারা মাটির সাথে এভাবে হারিয়ে যাব, মিশে যাব, আমাদেরকে পুনরায় নতুন করে কিয়ামতের দিন আল্লাহ আবার সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে, এটা কিভাবে সম্ভব? পাইব কো? আড্ডি কই, চামড়া কই, গোশত কই, রক্ত কই? যুক্তি দেখায় কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। মানে আল্লাহরে বলতেছে, আপনি কেমনে পারবেন? নবীজির মাধ্যমে জানতে চাইতেছে। আল্লাহ বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। হে বন্ধু, আপনি বুঝেন নাই বন্ধু, মূল বিষয় হলো ওদের প্রত্যেকের কলিজার মধ্যে আছে আখেরাত হবে, এটা ওরা বুঝে। আমি আল্লাহ সর্বশক্তিমান, ওরা জানে। যিনি সর্বশক্তিমান তিনি সবই করতে পারে, এটা তারা জানে। কিন্তু মূল বিষয় হলো ওরা চায় না যে আখেরাত যদি মেনে নেয়, তাইলে তো এটা মানতে হবে যে আমি আল্লাহর মুখোমুখি হবে, গুনার হিসাব দিতে হবে, নেক কাজের পুরস্কার নিতে হবে, নাফরমানির দুনিয়া ছেড়ে দিতে হবে, চুরি, ডাকাতি, অসভ্যতা, আল্লাহর অবাধ্যতা, কুফর, শিরিক, যাবতীয় কবিরা গুনাহ বাদ দিতে হবে, আমি আল্লাহর আনুগত্য করতে হবে। মূল বিষয় হলো এইটা তারা চাচ্ছে না, এই জন্য আখেরাতকে মানতে চাচ্ছে। বুঝেন নাই কথাটা? এই বর্তমান বাংলাদেশেও, সারা পৃথিবীতেও যত কাফের, যত মুশরিক, যত ইহুদি, যত খ্রিস্টান, যত নাস্তিক, যত মুরতাদ, যত আল্লাহদ্রোহী ব্যক্তি ইসলামের কোনো বিষয় নিয়ে বলে এটা বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ না, এটা বর্তমান সাথে খাপ খায় না, এটা আধুনিকতার পরিপন্থী, আল্লাহর কসম এগুলার একটাও কোনো কথা না। সবই তারা বোঝে, সব যৌক্তিক, সব আধুনিক, কিন্তু মূল বিষয় হলো মানলেই অসভ্যতা ছাড়তে হবে, আল্লাহর গোলামি করতে হবে, এটাই তারা চায় না। এটাই হলো মূল কথা। আপনি কলজা খুললে এটাই পাইবেন। ওরা সবাই জানে যে কোরআনের বিধান কার্যকর করিলে, আল্লাহর বিধান কার্যকর করিলেই জমিন শতভাগ শান্তি হবে, অপরাধ নির্মূল হবে, এটা তারা কলজা দিয়া বুঝে। এ বুঝে দেখে বিরোধিতা করে, বুঝে দেখে বিরোধিতা করে। অন্য যে কোনো কেউ বুদ্ধিজীবী কোনো বুদ্ধি দিলে, আচ্ছা দেখি না, এটা প্রয়োগ করে দেখি। একজনে বল, যে বুদ্ধি দিছে, ফুটবল খেলতে খেলতে ফুটবল খেলার টুর্নামেন্ট করো, মাদক কমে যাবে, এই তো দেখি না, বুদ্ধি করছে।
সেদিন আমার এক ভদ্রলোক বলছে, হুজুর আমি নেট করে দিছি, সারা রাত্র খেলার জন্য ছেলেদেরকে জায়গা করে দিছি যেন নেশা না করে। অসাধারণ ফর্মুলা। সেরকম বুদ্ধি, আপনার মাথা ফুরাটাই বুদ্ধি, কথা বুঝেন? হ্যাঁ, বুদ্ধি দিছে এই কিছুদিন আগে, এখন একটু কমছে। কিছুদিন আমাদের বাংলাদেশে ছিল ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিংয়ের বিরুদ্ধে আপনার সচেতনতার জন্য স্টেডিয়ামে ওপেন কনসার্ট। ঢাকা থেকে শিল্পী আসবে, শিল্পী ব্যান্ডের তালে তালে, বাদ্যের তালে তালে, গেয়ে গেয়ে, নেচে নেচে শিল্পী বুঝাইয়া বলবে ছেলেদেরকে, যুব সমাজকে, তোমরা ধর্ষণ বেবিচার করবা না, ইভটিজিং করবা না। ছেলেরা কনসার্টের মাঠ থেকে বলবে, আমরা এখান থেকে জোনায়েদ বাগদাদি হয়ে ঘরে ফিরলাম। অসাধারণ, অসাধারণ। কুমিল্লা একবার দেখছি পোস্টারিং করছে মাদকের বিরুদ্ধে ফুটবল, মাদকের বিরুদ্ধে ফুটবল, ফুটবলের টুর্নামেন্টের আয়োজন করছে মাদক কমানোর জন্য। অথচ এই পৃথিবীতে সমস্ত আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে অসংখ্য খেলোয়াড় ফুটবলের ইতিহাসে আছে যাদেরকে ফুটবল খেলা থেকে চিরতরে বিদায় করে দিছে তাদের ডোপ টেস্ট পজিটিভ হওয়াতে, অর্থাৎ তাদের শরীরে মদের নেশার উপস্থিতি পাওয়ার কারণ। আমরা কি চিরা খাই? আমরা জানি না দুনিয়া কি আছে। তাইলে যেই খেলার মাধ্যমে মদ থেকে যুব সমাজকে বাঁচাবে, উনি নিজেই মদ খায়, বেড়ায় তো ঘাস খায়। অতএব হবে না, হবে না, হবে না। পদ্ধতি একটাই, আল্লাহর কোরআনের বিধান। বলেন আলহামদুলিল্লাহ। জমিনের শান্তির মূল মন্ত্র একটাই, রবের কানুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, তোমরা মানো বা না মানো, দুই জিনিস নিশ্চিত হবে। এক, আজরাইল কর্তৃক তোমাদের মৃত্যু হবে, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়ে, এটাও নিশ্চিত হবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদের সকলকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, এটাও হবে। তুমি মানো বা না মানো, হবে তো? বলেন না হবে তো? মৃত্যুও হবে, আখিরাতও হবে। বলেন কি হবে? কি হবে? আবার বলেন, আবার বলেন। আল্লাহ বলেন এই দুইটা হবেই। এবার আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, হে বন্ধু, সেদিন আখিরাতে আপনি দেখবেন সমস্ত পাপী, নাফরমান, বেঈমান, মুশরিক, মুরতাদ, আল্লাহদ্রোহী, গুনাহগার, পাপী বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে, লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথা নুয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকবে। আর কি করবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আলামিন ভাই আসতেছে, আসতে হবে না, আমার আয়াত শেষ, শুধু অনুবাদ কই, আর 2 মিনিট। আপনি আসেন, দ্রুত আসেন। জি, রব্বানা আবসারনা। দেখেন, আল্লাহর কাছে প্রত্যেক নাফরমান বলবে, দোস্ত কথাটা শোনেন, মাথাটা নুয়ে নাফরমান বান্দা আখিরাতে আল্লাহকে বলবে, আল্লাহ আজ আমি হাসরের ময়দানের সব কিছু নিজ চোখে দেখলাম, আমি শুনলাম, আমি বিশ্বাস করলাম। ফারজি'না না'মাল সালিহান। এবার নাফরমানের আলাফটা শোনেন, হে কয় কি? আল্লাহরে বলবে, আল্লাহ আজকে আমি হাসরের ময়দানে এসে সব দেখলাম, সব শুনলাম, সব মানলাম, অতএব এখান থেকে আমাকে এখন দুনিয়ায় আবার ফেরত পাঠান। এবার গেলে একেবারে কথা, পিওর কথা, আমি নেক আমল করব। সুবহানাল্লাহ। কোন কীর্তেন কি সুবহানাল্লাহ? তারে কই নেবেন নামনে কয় কিতে, কয় কি সুবহানাল্লাহ নি বেড়া? হ্যাঁ, বুঝেন নাই হিসাবটা? আপনার আল্লাহের ঢং দেখছেন নি? এখন আমারে পাঠান, এখন আমি নিশ্চিত হলাম, এখন আমি আমল করব। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই নাফরমান বান্দা, আমি চাইলে দুনিয়াতেই বাধ্য করে, জবরদস্তি করে আমি সমস্ত নেক আমল, হেদায়েত, আমি আমার আনুগত্য নিতে পারতাম। পারতো? পারতো? আল্লাহ আমাদের প্রত্যেক
প্রত্যেককে দিয়ে এখানে এখন যারা বসছেন এখানে যেহেতু আসতে পারলেন, তো আপনারা সবাই এশার নামাজে আল্লাহ আমগরে চাইলে ঢুকাইতে পারতো না? 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আমাদেরকে আল্লাহ সেজদা দেওয়াইতে পারতো না? মনে করেন সেজদা যে দিতে চায় না, তার ঘাড় সাইয়া যদি একটা থাপ্পড় মারে, খিসে একটা কিচ্ছা মারে, যদি বাতিজার ফুৎকিতা, এই না ফরমান, কেন সেজদা দিবি না মালিক? তো এরপরে কি হবে? আল্লাহ কোরআনে বলছে, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। একটা পাপের শাস্তি যদি আমি আল্লাহ দুনিয়ায় কোনো নাফরমানকে পাপের প্রকৃত শাস্তি একবার দিতাম, আল্লাহর কসম আল্লাহ বলে কোন নাফরমান বান্দা আমার জমিনে আর কোনোদিন পিঠ সোজা করে, মেরুদণ্ড সোজা করে আর হাঁটতে পারত না। কসম খোদার, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে যদি একটি মিথ্যার কারণে আমার ফেরেশতা যদি তোর জীবনে একবার ঘাট সাইয়া মারত যদি, তাহলে বান্দা তুমি আর কোনোদিন মেরুদণ্ড ভাঙ্গে যাইতা। আমি শুধু দয়া করে ছেড়ে দিছি বান্দা। আল্লাহ বলে আমি চাইলে পারতাম, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন অতএব আজ আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আজ আমার ফয়সালা, আজ আমি হাসরের ময়দানে মাফ করব না বান্দা, আজ আমি বিচার করব, বিচার আজ আমি বিচার করব, আজ আমি তোর মতো নাফরমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। আজ আর দুনিয়ায় যাবা না, আজ জাহান্নামে যাবে। ফাজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলেন, হে আমার নাফরমান বান্দা, দুনিয়ায় থাকতে তুমি আখিরাত ভুলে গিয়েছিলে, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যাও, আযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। সারা জীবনের নাফরমানির বিনিময়ে অনন্তকালের জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। তোমার পাপের শাস্তি তুমি ভোগ করো। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমার বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এটুকুই আমার কথা। চলেন আমরা সিদ্ধান্ত নেই, আমরা আল্লাহকে রাজি করব। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ, নওজোয়ান ভাই বলো না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ো দোস্ত, তোমার জন্য তুমি পড়ো, তোমার জন্য তুমি পড়ো, তোমার ভালোর জন্য পড়ো। কোনো নাফরমান পাপীকে প্রিয় ভাই পৃথিবী মনে রাখে না, পৃথিবী সম্মানের সাথে উচ্চারণ করে না, পৃথিবীতে তার নাম স্মরণীয় হয় না। ফেরাউনের নাম পৃথিবীর কেউ কুত্তার নামও রাখে না, নমরুদের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখে না, আবু জাহেলের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখে না, আবু লাহাবের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখে না। এই জন্য নাফরমান কোনোদিন পৃথিবীতে প্রিয় হয়ে স্মরণ হয় না, তার নাম স্মরণীয় হয় না। যদি কেউ উচ্চারণ করে তো সে ঘৃণা ভরে করে, ঘৃণা ভরে করে। এজন্য আমরা প্রত্যেকেই আজকের এই মোবারক মাহফিলে নিজেদের আখিরাতের ফিকিরে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ সবাই পড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। যাবতীয় মদ, জুয়া, গান, বাদ্য, জিনা, ব্যভিচার, অশ্লীলতা থেকে বাঁচার আমি আপনি সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ।